This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। রাজনীতির খবরের দিকে নজর রাখবো। অমিত শাহ গতকাল কলকাতায় এসেছিলেন এবং একাধিক আশ্বাস দিয়ে গেছেন, যার মধ্যে একটা সিএএ। তবে সিএএ নিয়ে অমিত শাহর আশ্বাসে ভরসা রাখতে পারছেন না মতুয়ারা। সবার কাছে প্রয়োজনীয় নথি নেই, নিঃশর্তভাবে ভারতের নাগরিকত্ব দিক কেন্দ্র, দাবি করেছে মতুয়া সমাজ। সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি না শুরু হয়েছে, কারণ সীমিত লোকের কাছে ডকুমেন্টস আছে। 70% 75% লোকের কাছে ডকুমেন্টস নেই, তাহলে তারা কি করবে? এটা যদি আমাদের কেন্দ্র সরকার বলে দেন তাহলে আমরা খুব উপকৃত হই, যারা মতো আছেন তারা খুব উপকৃত হবে। আমার চোখের সামনে কয়েকজন করেছে, তারা পাননি। একবার বলেছিলেন যে কোনো মন্দিরের বা কোনো সংস্থার থেকে কোনো ডকুমেন্টস নিয়ে যদি সিএ ব্যাপারে ফর্ম ফিল আপ করা হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, কিন্তু হয়নি। ভারতবর্ষে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে পালিয়ে আসবো না কাগজপত্র নিয়ে আসবো, সেই কাগজপত্র না নিয়ে আসার দরুন আজকে আমাদের ভারতবর্ষে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে এবং সিএর এখতিয়ারে আমরা আসতে পারছি না। এর জন্য অনেক হুমকি দেখা যাচ্ছে। মতুয়াদের কথা বললো যে তোমাদের কোনো কিছু লাগবে না, তোমাদের হয়ে যাবে। আমরা এটুকুনি জানতে পারি বাংলাদেশ থেকে যেটা আমরা অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা কাগজ লাগছে। এখানে মনে হয় না সবার কাছে সেই কাগজটা আছে। যারা দীর্ঘদিন ধরে এসছে, এটা ভুল বার্তা হচ্ছে। আমরা চাই নিঃশর্তভাবে নাগরিকত্ব হোক। একদিকে আশ্বাস আর অন্যদিকে অভিযোগ। হিন্দু শরণার্থীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার নোটিশ পাঠানো হচ্ছে, অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর, দাবি করেছেন অমিত শাহ। কারো নাম বাদ গেলে সিএতে আবেদন করুন, আমি নাগরিকত্ব দেব, কলকাতায় এসে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मेरे पास हमारे शांतनु जी आए थे 4 दिन पहले। उन्होंने कहा अमित भाई सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है। मैंने शांतनु जी को कहा है डरिए मत, जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे, मैं उनको नागरिकता देने का काम करूंगा। ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है। मोदी जी ने सीए का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले, अधिकार मिले। और ऑपरेशन सिंदूर में हमारी बहन के पति को मौत के घाट उतार दिया, उसको 2 दिन में हमने नागरिकता देने का काम भी समाप्त। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুমন্তব্য করার অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। নেতাজি ইন্ডোরে শাহের করা মন্তব্যের বিরোধিতা করে কটাক্ষ করেন বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। সাংসদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। রঞ্জিত, ঠিক কি ধরনের মন্তব্য করেছেন কাকলি দেবী, মানে কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, আর আজকে থানায় কারা অভিযোগ দায়ের করলো? রঞ্জিত, শুনতে পাচ্ছ? একদমই শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। বলছি, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের দক্ষিণ বিধাননগর থানায়। অভিযোগ দায়ের করলো বিধাননগর বিজেপির পক্ষ থেকে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের বিরোধিতা করে কুমন্তব্য করেছেন এই বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওরাং ওটাং বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে বিধাননগর বিজেপির পক্ষ থেকে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবার আবেদন জানিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে তারা দক্ষিণ বিধাননগর থানায় তারা স্লোগান শাউটিং করছেন, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য অর্থাৎ ওরাং ওটাং বলেছেন, সেই নিয়ে সরব হয়েছেন বিধাননগর বিজেপির পক্ষ থেকে। নজর থাকবে রঞ্জিত। একজন সংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার
মানে যার সামনে নামের আগে ডক্টর লেখা আছে, তার মুখ থেকে বেরোচ্ছে ওরাং ওটাং। অমিত শাহজিকে ওরাং ওটাং, এর আগে তো আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি হদল কুতকুত অনেক কিছুই ভাষা ওনারা জানেন। ওরাং ওটাং যে কথাটা বা এরকম বিভিন্ন রকম অপসংস্কৃতির ব্যবহার করা হচ্ছে ভাষার, তার জন্য আমরা আজকে অভিযোগ দায়ের করতে এসেছি ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর আরও ভালো যদি হয় যদি উনি পদত্যাগ করেন তাহলে খুবই ভালো হয়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।